হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনন্যাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে চিংড়ি পোলাও রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এবার ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি পূর্বেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটাকে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ভেসে ওঠে। মাছটা যখন ভুনা ভুনা হয়ে তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে মাছগুলাকে তুলে নিতে হবে আর মশলাটাকে হাঁড়িতেই রেখে দিব। মাছটাকে সাইডে রেখে দিচ্ছি। মাছটা সাইডে রেখার পরে একই তেল মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কালো জিরা পোলাও চাল দিয়ে দিব। চালটাকে আমি পূর্বেই ভালোভাবে ধুয়ে 15 মিনিট পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নাও রাখতে পারেন। এবার তেল মশলার সাথে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ মেজারমেন্ট কাপের পরিমাণ গরম পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। যদি আপনারা নারিকেলের দুধ না থাকে আপনারা লিকুইড গরুর দুধও দিতে পারেন, তবে চিংড়ি পোলাওয়ে নারিকেলের দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে যখন পানিটা একদম গায়ে গায়ে লেগে যাবে, ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভুনা করা সেই চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ আর শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর মিনিট 6-এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 6 পর ঢাকনা খুললেই সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার অসম্ভব সিম্পল এবং ভীষণ মজাদার চিংড়ি পোলাও রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।